আর কেয়াম, কেয়াম যেটা বলছেন, কেয়াম তো শরিয়া সম্মত কেয়াম, যেমন নামাজে কেয়াম ফরজ, কেয়াম করতেই হবে, দাঁড়াইতেই হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ব্যাপারে যদি বলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ায় দরুদ পড়ছেন সেখানে দাঁড়ায় দরুদ পড়তে হবে, যেখানে বসে পড়ছেন সেখানে বসে পড়তে হবে, যেখানে শুয়ে পড়ছেন সেখানে শুয়ে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমে পড়ছেন, সব দলিলে আছে। যেমন খুতবার মধ্যে আমরা যখন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি না? তো তখন কি দরুদ পড়ার সময় বসে যাওয়া যাবে? তখন তো দাঁড়াই দরুদ পড়তে হবে। খুতবা দিচ্ছেন দাঁড়াই, দরুদও পড়তে হবে দাঁড়াই। আবার নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমরা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি। তা আমি তাশাহুদে বসছি, যদি বলি যে নবীকে বসে সালাম দেওয়া বেয়াদবি, তাহলে তো আপনি তাশাহুদে সালাম দিতে পারবেন না, দাঁড়ায় যেতে হবে। দাঁড়ায় সালাম দিয়ে আবার বসবেন, আবার দরুদের সময় আরেকবার দাঁড়ায় যাবেন, তারপর আবার বসবেন। তো এরকম যদি তাশাহুদের মধ্যে দাঁড়ান আর বসেন, তাহলে নামাজ হবে? তো বেশি মহব্বত দেখাইতে যাই তো নামাজে শেষ। এই জন্য ওখানে বসে পড়তে হবে, বসে পড়াটাই ফরজ। খুতবার মধ্যে দাঁড়ায় পড়তে হবে। আবার আপনি ঘুমাইতে গেছেন, ঘুমের জিকির করতেছেন, সেখানে আপনি শুয়ে শুয়ে জিকির করবেন, দরুদও শুয়ে শুয়ে পড়বেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে। অর্থাৎ দরুদ আল্লাহর জিকির, আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। ঠিক দরুদও সবভাবে করা যায়। তো এই জন্য, কিন্তু যদি কেউ বাধ্যতামূলক করে নেই যে দাঁড়াইতেই হবে, বসা যাবে না, এটা গুনাহের কাজ।